পুরুষ তার প্রথম প্রেমিকাকে যতটা মুগ্ধ তার সাথে ভালোবাসে তা সে চাইলেও দ্বিতীয় কোনো নারীর ক্ষেত্রে পারে না। আর নারী দ্বিতীয়বার প্রেমে পড়ে খুব ভেবেচিন্তে, যেখানে ছেড়ে যাওয়ার আশঙ্কা কম। মেয়েদের প্রতিটা বয়সে একটা আলাদা সৌন্দর্য থাকে। একটা সময় প্রায়োরিটি ছিল নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। একটা সুন্দর ড্রেস, কপালে ছোট টিপ বা ছোট একটা ক্লিপ বা ছোট ছোট ঝুমকো কানের, এরকম যখন একটা চিন্তা, এরকম একটা শখ ছিল। এখন চিন্তা হচ্ছে কিভাবে সংসারটাকে সাজাবো। আসলে বয়সের সাথে 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 মানুষের রঙেরও চেঞ্জ হয়। ছোট একটা জীবনে কত রং, কত রূপ, তাই না? একটা মেয়ে কখন বেশি সংসারী হয়ে ওঠে জানেন? যখন সংসার থেকে তার ছোট ছোট চাওয়া পাওয়াগুলো পূর্ণ হয় তখন। কিন্তু সে আস্তে আস্তে সংসারকে ভালোবাসতে শেখে। আর সংসারকে ভালোবাসতে একটা সময় লক্ষ্মী ছাড়া মেয়েটাও বেশ সংসারী হয়ে ওঠে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা যখন ছোট ছোট থাকে তখন থেকেই যতটা সম্ভব সঞ্চয় করে রাখা উচিত। এরপর বাচ্চারা যখন বড় হতে শুরু করে তখন দেখবেন সঞ্চয় তো দূরের কথা, বরং তাদের ভালোভাবে শিক্ষিত করা, তাদের জন্য সঞ্চিত অর্থ থেকে আরও খরচ করতে হবে যতনে রতন মেলে। অর্থাৎ সংসার জীবনে আপনি যতই যত্ন করবেন, সংসার কিন্তু আপনাকে ততই সমৃদ্ধিতে ভরিয়ে দিবে। যে নারী ভালোবাসতে জানে সে কিন্তু ঘৃণা করতেও জানে। টাকা জমাতে আর ব্যাংকে যেতে হবে না, ব্যাংক এখন আপনার হাতে। হাউ টু সেভ মানি। তো গ্রামের সাদামাটা গ্রামের জীবন তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো, বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো, যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করি তোমাদের। একটা কথা না বললেই নয়, টাকা জমাতে আর ব্যাংকে যেতে হবে না, ব্যাংক এখন আপনার হাতে। মানে হাউ টু সেভ মানি, সাদামাটা গ্রামের জীবন। তো তোমাদের কাছে আমি একটা কথাই বলবো, দেখুন, 10 টাকা প্রত্যেক দিনে 10 টাকা 20 টাকা করে জমার জন্য ব্যাংকে যেতে হবে না। হাতের কাছে রুমের ভেতরে, বাসার ভেতরেই তোমরা যদি প্লাস্টিকের একটা ভাঁড় বা মাটির ভাঁড় এনে রেখে দাও, তো ওখানে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা অনায়াসে প্রত্যেক দিন জমানো যাবে। যার যেরকম ইনকাম সে সেরকমভাবে সঞ্চয় করে রাখতে পারো, জমিয়ে রাখতে পারো। তো এর জন্য ব্যাংকে যেতে হবে না, যে একটা আলসেমি ধরে যে ব্যাংকে যাব 10 টাকা রাখার জন্য, 50 টাকা রাখার জন্য, একটা আলসেমি ধরে, সেটার থেকে তোমরা একেবারেই বাঁচবে। যখন বেশি পয়সা হবে তখন ব্যাংকে রেখে দিও, যখন কম টাকা তখন এইভাবে আমার মতোই করে প্লাস্টিকের ভাঁড়ে তোমরা রেখে জমাতে পারো। হ্যাঁ, ব্যাংকে যাওয়ার যে একটা পরিশ্রম সেটাও বন্ধ হয়ে গেল, একটা যে খরচ সেটাও হবে না। আমার মতে এটাই। আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের, আমি কিন্তু সবসময় হিসাব কিতাব করেই চলি। আর আমি কিন্তু প্রত্যেক মাসে খাতা কলম নিয়ে একটা লিস্ট করি, কী আছে রুমের মধ্যে, শুকনো বাজার কী আছে সেইগুলো। শুকনো বাজার কিন্তু আমি 1 সপ্তাহ 10 দিন বা 15 দিনের এরকম করে এনেই রেখে দিই। তো এই যে দেখুন, তো তোমরা এভাবে পাইলে আর কি হিসাবটা করতে পারো। আর আরেকটা কথা, টাকা জমানোর মন মানসিকতা কিন্তু নিজেকেই তৈরি করতে হবে। অন্য কেউ এসে তোমাকে কানের মধ্যে ফুঁকিয়ে দেবে না যে তোমাকে এভাবে টাকা জমাতে হবে, এভাবে সেভ করতে হবে, তাই না? ব্রেন বুদ্ধি খাটিয়ে 10 টাকা হলো এখান থেকে আমরা সংসার থেকে জমাতে পারবো, তাই না? আর আজকে বাসার যতটুকু ক্লিনিং হয় ততটুকু করে নেই। সাদামাটার জীবন যেহেতু আমার, তো সাদামাটা ব্লগই আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো খেলে তো রাজার ভাণ্ডারও খাওয়া যায়, তাই না? একদিনই খাওয়া যায়। আর যদি একটা চকলেট যদি তোমরা চুষে খাও, অনেকক্ষণ খাওয়া যায়। আর ওই চকলেটটা যদি একেবারে কামড় দিয়ে একবারে খেয়ে শেষ করো, তাহলে একবারেই শেষ। সেক্ষেত্রে আমি এটাও বলবো যে এটাও আর কি এই টাকাগুলোও কিন্তু নিজের ক্ষেত্রেই আর কি এরকমভাবে তোমরা সেভ করতে পারবে। তো আজকে আমি রান্না করব, এই যে দেখুন, লাউ শাক,
টিনের চালি থেকে লাউ শাক, আমার নিজের হাতে লাগানো লাউ শাক আলু দিয়ে মাখা মাখা করব, আর ডিম ভাজা করব। আর দেশি মুরগির ডিম আমার ছোট্ট ফার্মের, সেই ডিম ভাজা হবে। আর মানে একটু মাখা মাখা করে নেব, আর কিচ্ছু করব না। এই দিয়েই 2 বেলা হয়ে যাবে, সকালেরও হয়ে যাবে, দুপুরেরও হয়ে যাবে। তো এই যে দেখুন তাজা তাজা শাক, এই শাকগুলো সবাই কয় কেটে দাও, আমি কেটে দেবো না। কারণ মানে লাউ শাক মানে সবুজ জিনিস একবেলা তো খেতেই হবে, সেই জন্য আমি কেটে দেবো না গাছটা। যাই হোক, যেটাই হোক না কেন আমি কেটে দেবো না। আমার কিন্তু ভালোই লাগে, বাড়িতে সবুজ শাক সবজি একটা খেতেই হয় প্রত্যেক দিনই। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে অলরেডি শাক বেছে নিয়েছি, আর বুড়া মাটা পাতাগুলো রেখে দিয়েছি মুরগিদের খাবার জন্য। আলুও ছিলিয়ে নিয়েছি। আর রোদের তেজ একেবারে খুব খুব কি গরম পড়েছে, বাপরে বাপ। এত গরমের মধ্যে আমি যতটুকু পারি ততটুকু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে আমি শুকনো খোলায় আর কি জিরে মশলা আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এখন আমি এটা হামানদিস্তায় থেতো করে তারপরে সবজি বানাবো। আর এখানে দেখতেই পাচ্ছেন ডিম, মানে এটা হচ্ছে আর কি দুপুর টাইম আরও ডিম ভাজলাম, কারণ মেয়ে বলছে কি আর ডিম কম হয়েছে, সেই জন্য আরও ডিম ভাজতেছি। দুপুর টাইম বলতে কি একবেলা খাওয়া হয়েছে, মানে হয়েছে বলতে কি পান্তা ভাত দিয়ে খেয়ে নিয়েছি। আর নিজের তো রূপচর্চা একটু করতেই হবে। মানে এখানে আমি দই, বেসন, লেবু, টক দই, গোলাপ জল, অ্যালোভেরা সমস্ত এখানে মিক্স করে, হলুদ মিক্স করে আর কি। আজকে একটা বিয়েবাড়ি যাওয়ার কথা আছে রাতে, তো নিজের একটু রূপচর্চা না করলে কেমন হয় বলো? দিন শেষে নিজের খেয়াল তো নিজেকেই রাখতে হবে, সেই জন্য আর কি এভাবেই আর কি আমি পরিষ্কার পরিপাটিভাবে গুছিয়ে কাজ করাকে ভালোবাসি। তো এই যে দেখতে পাচ্ছেন আকাশের পরিস্থিতি বর্তমান খুবই খারাপ। এটা হচ্ছে সন্ধ্যার টাইম, আমি ব্লগটা আর কি এডিট করতেছি। খারাপ বলতে কি আজকে মনে হয় রাতে বৃষ্টি আসবে, এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, বৃষ্টি হলে ভালোই হবে বলো। বৃষ্টি হলে মানে ধুলোবালি যা আছে সব একেবারে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে যাবে, ভালোই হবে, তাই না? তো সেই জন্য আর কি বিয়েবাড়ি যাওয়া হবে কি না সেটাই তো ভাবতেছি। বিয়েবাড়ি আমার তো যাওয়ার খুবই ইচ্ছে, কারণ বিয়েবাড়ি তো সবসময় পাওয়া যায় না, হঠাৎ বিয়েবাড়ি পাওয়া যায়, ওটা শখের। বিয়েবাড়িতে মানুষ খাওয়ার জন্য যায় না, তো বিয়েবাড়িতে যায় মানুষ 1 বছর 2 বছর কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না, ওখানে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, গল্প গুজব হয়, আড্ডা হয়, তো অনেক ভালোই লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মানে সিঁড়িটাও ঝাড়ু দিয়ে নিলাম, কারণ এই যে দেখুন রোদের তেজ, সিঁড়ির উপর দিয়ে রোদের তেজ দেখা যাচ্ছে আর কি। তো এভাবে আর কি আমি রান্না টান্না সেরে নিলাম, কারণ আমি সকালবেলা রান্না করলে ওটা খাবার আর কি দুপুরেরও করে নেই, কারণ 3 বেলা রান্না করা সম্ভব না, যা গরম পড়েছে। আর ভাতগুলো জুড়োতে দেবো ফ্যানের হাওয়ায়। ফ্যানের হাওয়া যদি এভাবে ভাত জুড়োতে দেই তাহলে কিন্তু ভাত দলা পেকে না যায়, আর যদি জুড়োতে না দেই ভাত দলা পেকে যায়, হাজব্যান্ড গালি দেয়, সেই জন্য আর কি আমি এভাবেই আর কি ভাত জুড়োতে দিই। আর দুপুরে সকালবেলায় খেলে দুপুরের ভাতটা কখন খাই জানেন? 4টে 4:30টায় খাই আর কি। দুপুরের ভাতটা 4টে 4:30টায় খাই। এখন ভাত আমি জুড়োতে দেব। তো এই যে দেখতেই পাচ্ছেন, মানে এইভাবে ঝরঝরে করে জুড়োতে দিলে না অত হ্যাপা হয় না, না হলে কথা শুনতে হয়। তো এটা হচ্ছে দুপুর টাইম, দলের ম্যাম এসেছে, কিছু হিসাব কিতাব বাকি আছে, সেই জন্যই এসেছে। ওনাকে বললাম ভাত খেতে, বলে ভাত খাবো না, একটু পানি খাওয়াও আর পান সুপারি দাও। তো পানি দিলাম, পান সুপারি দিলাম, খেতে বাস এতটুকুই। মেহমান আসলে প্রথমে জিজ্ঞেস করতে হয় কি খাবে না খাবে। গরমের মধ্যে তো চা খাবেই না, ফ্রিজটা যেহেতু বিক্রি করে দিয়েছে, পানিরও সেরকম তো এই যে দেখতে পাচ্ছেন হিসাব, মানে খাতার মধ্যে কিভাবে লিখবে, বাকির খাতা বা ওখানে খাতাটার মধ্যে সাজানো আছে বাকি কাকে কত দিলাম সেটা, আবার কত ক্যাশে মানে দোকানের জিনিস কিনে নিয়ে আসলাম সেটা, মানে অনেক কিছু শিখিয়ে দেয় আর কি। এই দিদি বলতে কি আমার বান্ধবী বলতে পারো। তো ইনি আসে সপ্তাহে 2 দিন 3 দিন আসে আমাদের বাসায়, এই পাশে ওনার কাজ হলে আমাদের বাসা আসবেই, আমার সাথে দেখা করবে, আমার সাথে গল্প গুজব করবেই, তো ভালোই লাগে আর কি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, যতটুকু পারি ততটুকু তোমাদের কাছে শেয়ার করতেছি। এই যে সামনে বসে আছে আমার ভাই, পাশে বসে আছে আমার মেয়ে, আর তার পাশে বসে আছে আমার বান্ধবী। তো ওই যে দিদিটার সাথে আমি দলের টাকা জমা করতে যাই, ওনার বাড়িতে গিয়েছিল,
ওনার বাড়ি থেকে আবার আমার বাড়িতে এসেছে। তো যাই হোক, বৈশাখ মাসের তো আজকে ২৬ তারিখ, তো ২৬ দিন গেলই মনে করো। আমাদের কোরবানির ঈদের আরও বাকি আছে, ওই পরের মাসের, এটা তো মে মাস, পরের মাসের ৭ তারিখে নাকি হবে। তো আলহামদুলিল্লাহ আমি চাই সবার কোরবানি ভালো কাটুক, এটাই আমি দোয়া করি আল্লাহর কাছে। তো আমার ভাইয়ের মেয়েও এসেছে ওর আব্বার জন্য ভাত নিয়ে, দুপুর টাইম ওর আব্বার জন্য ভাত নিয়ে এসে, কোনো দিন ওর মা আসে, কোনো দিন আমার ভাইয়ের মেয়ে আসে। তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম। তো গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা ৭টা। তো আব্বা পরে আসবে, আব্বার জন্য পরেই চা বানাবো। মেয়ে বলছে কি আমি চা খাবো বিস্কিট দিয়ে, তো সেই জন্য মেয়ে আর আমি চা খাচ্ছি। মেয়ে পাশে বসে আছে আর আমি এখানে চা খাচ্ছি। তো সন্ধ্যার সময় সারাদিনে চা খাই আর না খাই, সন্ধ্যার সময় ঠিক চা লাগবে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।